বাড়ির সীমানা ছাড়িয়ে আজ এসেছি অনেকটা দূরে। হাওড়া আর পূর্ব মেদিনীপুর জেলার সীমান্তে দেউলটি নামক এক ছোট্ট গ্রামে, যেখানে আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের শেষ 12টি বছর কাটিয়েছিলেন। সবুজ গাছপালায় ঘেরা এই বসত বাড়িটি আমার অত্যন্ত পছন্দ হয়েছে। মনে হয় এখানে যদি কয়েকটা দিন সমস্ত কোলাহল থেকে কাটাতে পারতাম খুব ভালো হতো। এটা একটা ছোট্ট ঘর, দেখুন কেমন কড়ি বর্গার ঘর, বেশ নস্টালজিক একটা ব্যাপার। ওই যে চেয়ার, ওই চেয়ারে কিন্তু কবির এখনো শেষ সজ্জার অন্তিম দৃশ্যটি ছবিবন্দি করা আছে। দেওয়ালে বেশ কিছু আঁকা, বেশ কিছু ফলক চোখে পড়বে। এই ঘরটায় বিপ্লবীদের আনাগোনা ছিল। চিত্তরঞ্জন দাস, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু একবার এসেছিলেন এখানে। ওই যে ঘড়িটি দেখছো, ওটা জার্মান থেকে আনা। আর এই ঘরটায় কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগ রক্ষণাবেক্ষণ করেন। উনি হুঁকো খেতেন। এই আলমারির মধ্যে অনেক তার সৃষ্টি এখনো বন্দী হয়ে পড়ে আছে। এই যে র্যাকটা দেখতে পাচ্ছি আমরা, তাতে কিন্তু ওনার কিছু ছবি আছে, আর ওনার যে নাতি তারও কিন্তু এখনকার দিনের ছবি আছে। এই আয়নাটা হচ্ছে বেলজিয়াম কাঁচের। সোফাটায় উনি বসতেন, আর এই যে ছোট্ট চৌকি, এখানে বিপ্লবীদের সঙ্গে বসে উনি মিটিং সারতেন। মাঝে মাঝে আরাম কেদারায় দুলতেন আর জানলা দিয়ে প্রকৃতি দেখতেন, নিজে হাতে চরকা কাটতেন। আর এই ঘরে উনি অনেক পশু পাখি কিন্তু পুষতেন। এখনো তার বাড়িতে এই রাধাকৃষ্ণ নিত্য সেবা হয়। এই বিগ্রহটি বিপ্লবী চিত্তরঞ্জন দাসের। মাঝে মাঝে উনি হোমিওপ্যাথি চর্চাও করতেন। সোজা চলে গেলে আমরা পাবো একটা ছোট্ট আঙিনা, ধানের গোলা ঘর। বাঁশবাগানের এপাশে একটা বাথরুম ছিল। তখনকার দিনে বাথরুম বাইরেই হতো। সেই বাথরুম রূপনারায়ণের নদের জলে কখন ভেসে গেছে। লম্বা বারান্দা, সিঁড়ি দিয়ে সোজা উঠে এলাম ওপরে। মাটির ঘর কেমন যেন নড়ছিল। আঙিনা চোখে পড়বে, চালতা, ফলসা, জাম, আরও কত রকমের গাছ। আর তোমরা তো জানোই গাছপালা আমার খুব ভালো লাগে। এই ব্যালকনিটায় দাঁড়িয়ে পুরো উঠোনটাকে দেখতে আমার খুব ভালো লাগছিল। পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম। টালি, বাঁশ, কাঠ, ঘরগুলো কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। শুধু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি নয়, গোটা গ্রামটাই কেমন যেন সবুজে মোড়া। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রূপনারায়ণ নদী। মাঝে মাঝে বর্ষায় সে ভয়াল আকার ধারণ করে। লম্বা ঝুল বারান্দা দিয়ে চক্কর মেরে শুধু ঘুরেই যাচ্ছিলাম। কেমন যেন একটা ঠান্ডা শীতল বাতাস প্রাণের মধ্যে বইছিল আমার। মনে পড়ে যাচ্ছিল মামলার ফল, অভাগীর স্বর্গ, মহেশ, আরও কত কথা। এখানে উনি শায়িত হয়ে আছেন চিরনিদ্রায়।